শুক্রবার মানেই সকালবেলা ব্যাগ হাতে করে বাজারে যাওয়া। যথারীতি আজকে আমারও বাজারের দিন। চলে গেলাম কচুক্ষেত বাজারে। বাজারে গিয়ে দেখি এক একটা মাছের যে সাইজ ওগুলো আমার চেয়েও বড়। দাম একেবারেই অন্যান্য বাজারের তুলনায় অনেক বেশি। আমি যদিও ম্যাক্সিমাম সময়ে মিরপুর ১ নম্বর থেকে বাজার করি, কিন্তু মাঝে মাঝে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু কচুক্ষেত বাজার থেকেও বাজার করি। কচুক্ষেত বাজারের অবস্থানটা আবার এমন জায়গায় যেখানে চারপাশ দিয়ে শুধু কোটিপতিদের অবস্থান। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। চলুন দেখি মিরপুর ১৪ নম্বর এবং কচুক্ষেতে কী কী আছে। বৃষ্টি ভেজা দিনের ঠিক বৃষ্টি ভেজা রাস্তা। আমার হাতের ডান পাশে রয়েছে ডেন্টাল কলেজ। ডেন্টাল কলেজের সামনেই অনেক ময়লা আবর্জনার স্তূপও রাখা আছে। সেই সাথে বিজ্ঞ রিক্সা চালকরা অনেক সুন্দর করে সেখানে আশেপাশে প্রস্রাব করে, যার জন্য সেই গন্ধটাও তীব্র আকার ধারণ করে। এখন আছি ১৪ নম্বর একেবারে গোল চত্বরে। একটা সুন্দর মসজিদের পাশ দিয়ে যাচ্ছি। ১৪ নম্বরের রিক্সাওয়ালা মামা, ১৪ নম্বরের রুফটপ রেস্টুরেন্ট, ১৪ নম্বরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথিক নামাজের জন্য বেরিয়েছে। টিয়া রঙের ছাতায় প্রথম দেখলাম ১৪ নম্বরের শপিং মল, ১৪ নম্বরের রাস্তা, আর্মির গাড়িও আছে সাথে। ১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা এক পথচারীর সুন্দর ছাতা। আশেপাশের চারপাশে দেখতে পাচ্ছেন ফুটপাতের দোকান। সাজিয়ে রাখা সুন্দর সুন্দর ফল দেখে কিনতে ইচ্ছা করবে সবারই। ১৪ নম্বরের রিক্সা। এবার চলে এলাম কচুক্ষেতের ওভারব্রিজের কাছে। কচুক্ষেতের মেয়েরা কি সুন্দর ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে হাঁটছে। কচুক্ষেতের স্বর্ণের দোকান। কচুক্ষেত মার্কেটে ভেতরের অবস্থা কি সুন্দর, কলা, তার পাশেই অনেক অনেক কোটি কোটি টাকার গোল্ড। বৃষ্টির দিনে কচুক্ষেতের বাজারের অবস্থা। কচুক্ষেতের মার্কেটের মধ্যে গরিব মানুষ এভাবেই বসে মানুষের কাছে সাহায্য চাচ্ছে। কচুক্ষেতের ফলের বাজার। ম্যাক্সিমাম টাইমে এখান থেকে ফল কিনে আমি ঠকেছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য টানিয়ে রাখা পলিথিন। ড্রাম ভর্তি বৃষ্টির পানি। যাত্রীহীন একটি মোটর বাইক। কচুক্ষেত বাজারের ফুচকার দোকান। বন্ধ থাকা ফুচকার দোকান। কচুক্ষেত বাজারের বৃষ্টির পানি। কচুক্ষেত বাজারের বৃষ্টির অজস্র ধারা। কচুক্ষেত বাজারের সামনে বড় একটা বিল্ডিং। কচুক্ষেত মার্কেটের প্রবেশদ্বারে বৃষ্টির গেট। ময়লার পলিথিন, বৃষ্টি ভেজা রাস্তা, সুন্দর ফুচকা। কচুক্ষেত বাজারের সুন্দর একটা মেয়েদের কসমেটিক্সের শপ। কচুক্ষেত বাজারের গলি। কচুক্ষেত বাজারের বিয়ের সদাইপাতি। কচুক্ষেত বাজারে আরও আছে সুন্দর সুন্দর চুড়ি। গায়ে হলুদের অনেক সুন্দর সুন্দর গয়না। কচুক্ষেত বাজারে বিয়ের আরও অনেক সুন্দর সুন্দর ডালা। ডালা দেখতে দেখতেই এত সুন্দর নেইল পলিশ চোখে পড়লো, ওয়াও। কচুক্ষেত বাজারে জন্মদিনের সাজানোর জন্য বেলুন। থালা বাসন মাজার ঝামা। কচুক্ষেত বাজারের বিভিন্ন রকম ডিটারজেন্ট পাউডার। কচুক্ষেত বাজারের তাজা রুই মাছ। মাছ কাটার অপূর্ব দৃশ্য। কচুক্ষেত বাজারের সুন্দর এই মাছগুলোর নাম কে কে বলতে পারবেন শুনি?
শুক্রবারের দিন এই মাছের চেয়ে মাংস খেতে বেশি ভালো লাগে যদিও। তাজা তেলাপিয়ার বারবিকিউ, ওফ। কচুক্ষেত বাজারের মরা রুই মাছ আর মরা কাতল মাছ, সেই সাথে মাছের ডিম। কচুক্ষেত বাজারের কালো বোয়াল মাছ। কচুক্ষেত বাজারের 10 কেজি ওজনের কাতল। কচুক্ষেত বাজারের কাতল মাছের ডিম। কচুক্ষেত বাজারের জ্যান্ত কই মাছ। পাঙ্গাসের পাশাপাশি কচুক্ষেত বাজারের রূপচাঁদা মাছ। কচুক্ষেত বাজারের কোরাল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ। আমার হাতে রয়েছে কুড়মুড়ি খাজা। আচ্ছা, এই শিং মাছগুলো নিশ্চয়ই চাষের, তাই না? কই মাছগুলো তো অবশ্যই চাষের। কচুক্ষেত বাজার ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন বাজার করে বাসায় ফেরার পালা। অনেক কিছু দেখালাম, কিন্তু ডিটারজেন্ট পাউডার দেখাবো না তা তো হতেই পারে না। চলেন আস্তে আস্তে আমরা চলে যাই একটা পাইকারি মার্কেটে। এই দেখেন কি সুন্দর, এখানে পাইকারি রেটে অনেক ডিটারজেন্ট টাইপের জিনিসপত্র পাওয়া যায়। রান্নাঘরের যাবতীয় কিছু এখানে পাওয়া যায়। ভিডিওটি শেষ করব কচুক্ষেত বাজারের ধনিয়া পাতা দেখতে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ঘি খাবেন। আমি সম্পাক্তার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।